জীবিকার জন্য পরিশ্রম করা এবাদত। শ্রমের মর্যাদা ইসলামে এমন যা কেবল জীবিকার পথ দেখায় না, বরং হৃদয়কে আল্লাহর কাছে নিয়ে যায়। ইসলামে সৎ শ্রম কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একটি এবাদত। মহানবী সাল্লাল্লাহু শিখিয়েছেন হালাল উপার্জন একটি মহৎ কাজ যা ব্যক্তি, পরিবার ও সমাজের কল্যাণে অবদান রাখে। তার জীবনের দুটি গল্প আমাদের এই পাঠ মনে করিয়ে দেয়। নবীজির শিক্ষা। একই হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু একজন ব্যক্তিকে দেখলেন যে সে সবসময় মসজিদে থাকে। তিনি জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিকে। জানা গেল তার ভাই কাজ করে তাকে সহায়তা করেন। নবীজি বলেন তার ভাই তার চেয়ে উত্তম। বোঝা যায় শ্রমের মর্যাদা কতখানি। নিজের ও অন্যের জন্য কাজ করা, জীবিকা অর্জন করা এটি মসজিদে ইবাদতের চেয়েও মহৎ হতে পারে যদি তা সমাজের কল্যাণে কাজে আসে। নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা বা সেবামূলক কাজ প্রতিটি সৎ শ্রম আল্লাহর দৃষ্টিতে মূল্যবান। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় শ্রম কেবল জীবিকা নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। আরেকটি হাদিসে আছে একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু কাছে বললেন, আমার ভাই বাড়িতে বসে থাকে, কাজ করে না, আর আমি কাজ করে তাকে সহায়তা করি। নবীজি সাল্লাল্লাহু উত্তর দিলেন, হয়তো তোমার রিজিক তার কারণেই দেওয়া হচ্ছে। এখানে লোকটির ভাই ছিলেন দুর্বল, অপারগ বা অসুস্থ থাকায় কাজ করতে পারে না তিনি। কিন্তু তার দোয়া নিশ্চয় তার শ্রমজীবী ভাইয়ের সঙ্গে আছে। আমাদের শ্রমের পেছনে অন্যের দোয়া বা নিষ্ঠার অদৃশ্য আশীর্বাদ থাকতে পারে। ইসলাম শ্রমের সম্মানের পাশাপাশি আল্লাহর রহমতের ওপর ভরসার পাঠ দেন। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি প্রচেষ্টা আল্লাহর হাতে তার, আর তিনিই সবকিছুর উৎস। শ্রমের মধ্যে ইবাদত। ইসলামে শ্রম কেবল পেশা নয়, এটি আল্লাহর কাছে যাওয়ার পথ। নবীজি সাল্লাল্লাহু নিজে কাজ করেছেন, ব্যবসা করেছেন আর শ্রমের মর্যাদাকে উঁচুতে তুলে ধরেছেন। তিনি বলেছেন, কারো জন্য তার নিজের হাতে উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার আর নেই। প্রতিটি সৎ কাজ, প্রতিটি পরিশ্রম আল্লাহর দৃষ্টিতে মূল্যবান। যখন একজন শ্রমিক তার পরিবারের জন্য কাজ করেন, সমাজের জন্য অবদান রাখেন, তখন তার প্রতিটি পদক্ষেপ যেন একটি ইবাদত, যা তার হৃদয়কে আল্লাহর কাছে নিয়ে যায়। ইসলাম আমাদের শেখায় শ্রমের মধ্যে সম্মান আছে। একজন কৃষক যিনি মাটিতে ঘাম ঝরান, একজন শিক্ষক যিনি ছাত্রদের জ্ঞানের আলো দেন, একজন নির্মাণ শ্রমিক যিনি শহর গড়েন। প্রত্যেকের শ্রম আল্লাহর কাছে প্রিয়। এই শ্রম কেবল জীবন ধারণের জন্য নয়, এটি সমাজকে একত্র করে, হৃদয়ে হৃদয়ে সেতুবন্ধন গড়ে তোলে। আমরা যখন যুদ্ধ ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের শ্রমের মর্যাদাও মনে রাখতে হবে। এটি শান্তিপূর্ণ সমাজ গড়তে আমাদের একতা, করুণা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ইসলাম আমাদের শেখায়, তোমরা একে অপরের সঙ্গে পরামর্শ করো এবং ন্যায় বিচারের পথে অটল থাকো। সূরা শুরা আয়াত ৩৮। আল্লাহ আমাদের শ্রমকে বরকত দিন, আমাদের প্রচেষ্টাকে সম্মান দিন আর আমাদের হৃদয়ে শান্তি আনুন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম সবাইকে।